নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। শেষের সেদিন ভয়ঙ্কর, কিন্তু এত তাড়াতাড়ি যে শেষের সেদিন আসবে কে ভেবেছিল? পশ্চিমবঙ্গের প্রবল প্রতাপান্বিত মহারানী মমতা ব্যানার্জির সরকারের পতন ঘটেছে এখনোই এক পক্ষকালও হয়নি, মাত্র 11 দিন। তার মধ্যে মহারানী ফিউজ, যুবরাজকে দেখলে মনে হয় কত নিশি গেছে নিধারা ওগো, কত মেদ গেছে ঝরে, ফুল নয়, কত মেদ গেছে ঝরে। চোখে নেই সেই ঔজ্জ্বল্য, গলায় নেই সেই ধমকি হুমকি, কতদিন দাড়ি কামান না, এমনকি চোখ তুলে কারোর দিকে তাকান না। এই ছবি দেখলে মায়েরই বলছি বুকটা যেন জানি না কীরকম হু হু করে উঠল। মুখ থেকে নিজের অজান্তে বেরিয়ে এলো একটা কথা, ভিজে বেড়াল। আহারে, কোথায় আছেন অভিষেক কে জানে। পাড়ার এক সূত্র ফোন করে বলল যে পিসি ভাইপো মিলে একসঙ্গে আছেন এখন। পিসির বাড়িতে ভাইপো, কারণ ভাইপোর নিজের বাড়ি শান্তিনিকেতনে এখন শান্তি নেই। পুলিশ পাহারা নামমাত্র। সারা বাংলা থেকে গায়ের ঝাল মেটাতে লোকজন আসছে ওই কালীঘাট ব্রিজের ওই মুখটায়, ওখানটাতে বাড়ির সামনে দাঁড়িয়ে চোর চোর বলে চেঁচাচ্ছে, নতুন নতুন গান বেঁধে গাইছে, এমনকি নুক্কর নাটকও মঞ্চস্থ করছে। সেই নাটকে সেখানে একটা নাটক দেখলাম যে সেখানে তাকে একটা গণ আদালত সেখানে বসিয়েছে এবং সেই আদালতে অভিষেক ব্যানার্জির বিচার চলছে এবং বিচার শেষে বিচারক তাকে বলছে যে একে ভারত থেকে বহিষ্কার করে দাও, এই দেশে এর থাকার কোনো যোগ্যতা নেই। তখন অভিষেক ব্যানার্জি সে কেঁদে কেঁদে বলছে, আমি ভারত থেকে চলে যাব না, আমি এখানে থাকবো, আমাকে বার করে দিও না। পথ চলতি মানুষজন দেখছে সেসব নাটক। পাড়ার লোকজন যারা এতদিন পিসি ভাইপোর সিকিউরিটির অত্যাচারে একবারে মৃতপ্রায় হয়েছিল, যাদের বাড়িতে অতিথি আসা বন্ধ হয়ে গিয়েছিল, কিভাবে আবার ওই সিকিউরিটির ঝামেলায় পড়তে হবে সেই ভয়ে, তো তারা আজ গা ঝাড়া দিয়ে উঠেছে, দাঁতে দাঁত চেপে তেরছা চোখে দেখছে অভিষেকের ওই শান্তিনিকেতনকার দুধ ছাই। বারবার রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের সাথে এই নামটার আমার উচ্চারণ করতে ঘেন্না হচ্ছে। এটাকে শান্তিনিকেতন বলবো না, এটার নাম আমি দিলাম, কি দেওয়া যায় বলুন তো, অশান্তিনিকেতন। ঠিক আছে, এখন অশান্তিনিকেতনই দিই, এখন পরে নয় অন্য কিছু দেওয়া যাবে। তো যাই হোক, এই অশান্তিনিকেতনের সামনে এসে সবাই এখন এই পাড়ার লোক যারা এতদিন ভয়ে ভয়ে থাকতো, তারা বলছে বড় বার বেড়েছিল তাই না, এখন ভোগে যা। এই যে ভোগে যাওয়া মানে সেটা তো যাওয়ার মতন হয়ে গেছে। ওই যে বললাম কত নিশি গেছে নিধারা ওগো, কত মেদ গেছে ঝরে। ওই পাড়ার থেকে খবর পেলাম অশান্তিনিকেতনে সিকিউরিটির অভাব বোধ করছেন অভিষেক, তাই পিসির কাছে গিয়ে সেখানে থাকছেন। কেননা পিসি প্রাক্তন মুখ্যমন্ত্রী, সুতরাং তার স্বাভাবিকভাবেই তার কিছু বেশি সেখানটায় রয়েছে তার সিকিউরিটি। তো নিজের অট্টালিকা ছেড়ে পিসির বাড়িতে এই থাকার কারণটা কি? কারণ অভিষেকের নিজস্ব গোয়েন্দা সূত্র নাকি খবর দিয়েছে ডায়মন্ড হারবার মডেলে তিনি যাদেরকে শহীদ করে দিয়েছেন, তিনি মানে তার প্ল্যানিংয়ে যারা এই পৃথিবীর মায়া ছাড়তে হয়েছে যাদের, সেই শহীদ হওয়া পরিবারের কেউ কেউ নাকি কসম খেয়েছে যে এই মালটাকে, মাল নয়, আমাদের এমপি, এই এমপি অভিষেক ব্যানার্জি যুবরাজ নামে যার নামে পোস্টার দিয়ে একেবারে উত্তর দক্ষিণ কলকাতা আর দক্ষিণবঙ্গ একেবারে ছেয়ে থাকতো এক সময়, সেই যুবরাজের ওপরে নাকি আক্রমণ চালানো হতে পারে
এবং তার প্রাণ সংশয়ের সম্ভাবনা। কাদের দ্বারা? ওই যে বললাম, শহীদ পরিবার। অভিষেকের নিজের ডাকাত বাহিনী থাকলে, অক্ষত থাকলে পিসির বাড়িতে যাওয়ার দরকার হতো না। তো তার নিজের ডাকাত বাহিনী এই মুহূর্তে ভেঙে খান খান হয়ে গেছে। শাহজাহান জেলে আরও সব অনেক রকম আছে, বাবু মাস্টার, তারপরে শাঁকচুড়ো টাকির ওখানে কি শাহরুর না কি যেন নামটা, তার ওই ধরনেরই নাম। তো এরা সব জেলে টেলে, সবই হচ্ছে শান্তির ধর্মের লোকজন। তো তারা সব জেলে, তাদেরকে পাওয়া যাবে না। তার দলবল শাহজাহানের যে কোথায় ছিটকে পড়েছে সে খোঁজ নেই। শোনা যাচ্ছে তাদের একটা বড় অংশ যেখান থেকে এসে এই সুন্দরবনের ওই অঞ্চলে, সন্দেশখালী ইত্যাদি অঞ্চলে যারা এসে বসতি বেঁধেছিল, সেই লোকজন, যাদের মধ্যে রোহিঙ্গাদের একটা বড় সংখ্যা আছে, তারা বাংলাদেশে ফিরে চলে গেছে। বড় ভরসা ছিল ফলতার ডন জাহাঙ্গীর খান পুষ্পা। তো সেই মহাডন জাহাঙ্গীর আজ এই 19 তারিখে কেউটে থেকে কেঁচো হয়ে যাওয়ার ঘোষণা করে দিলেন। কীরকম ঘোষণা? কাল বাদে পরশু ফলতায় ভোট, আর আজকেই ভোটের ময়দান থেকে নাম তুলে নিয়েছে জাহাঙ্গীর। নিয়েছে কারণ দেখতে পাচ্ছে তো দেয়ালের লেখাটা, দেয়ালের লেখা, জাহাঙ্গীর তোমার জমানা শেষ, তোমার যুবরাজ গুরু তারও জমানা শেষ। সুতরাং পলায়তি সজীবতি, যে পালাতে পারে সে বাঁচে। এই আপ্তবাক্যটিকে অনুসরণ করে জাহাঙ্গীর বলেছে আমি আর ভোটে দাঁড়াচ্ছি না। তার নাম থাকবে ইভিএম মেশিনে, কিন্তু তিনি বলছেন আমি নাম তুলে নিচ্ছি, আমি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছি না, কারণ আপনি বাঁচলে বাপের নাম। কিন্তু যুবরাজ অভিষেকের সামনে থেকে বাঁচার রাস্তা যে শেষ হয়ে যাচ্ছে। মাইকেলের ভাষায় একে একে নিভিছে দেউটি। আজ 19শে মে শক্তিশীল এসে পৌঁছলো। শক্তিশীল গতকাল শৈশাবুদ হয়ে গেছে, তো সেই শক্তিশীল আজকে মেরে দিল কলকাতা পুরসভা। কোন পুরসভা? তৃণমূল কংগ্রেসের পুরসভা। যে পুরসভা অভিষেকের নিজের দলের দখলে, যেখানে বিরোধীদের দেখতে অনুবীক্ষণ যন্ত্রের দরকার, যেখানকার মেয়র জনাব ফিরহাদ হাকিম, সেই কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়েছে যুবরাজ অভিষেক ব্যানার্জিকে। কেন? না, আপনার শান্তিনিকেতনে অবৈধ নির্মাণ হয়েছে, 7 দিনের মধ্যে হয় নিজে ভাঙুন, ইল্লিগ্যাল কনস্ট্রাকশন, নইলে পরের 7 দিনের মাথায় পুরসভা গিয়ে ভেঙে দেবে। কি দুঃসাহস বলুন তো! হাতি হাবড়ে পড়লে ব্যাঙেও চাটি মারে। যে মহারানী মমতা এবং যুবরাজ অভিষেকের সামান্য অনুগ্রহ পেয়ে ধন্য হতো রাজ্যের তাবড় আইপিএসরা, যে মহারানীর গলায় গলা মিলিয়ে বেসুরো গলায় গান, সেই গান শুনলে পাড়ার সারমেয়রা চিৎকার শুরু করে দেবে, সেই মহারানীর যুবরাজকে কিনা নোটিশ পাঠাচ্ছে কলকাতা পুরসভা, হুমকি দিচ্ছে বাড়ি ভাঙার। আর শুধু তো অভিষেককে নয়, তার বাবা মাকেও। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের স্বাক্ষরিত নোটিশে কি লেখা হয়েছে একবার একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই একটু। হ্যাঁ, একবার এটা দেখিয়ে দিচ্ছি চিঠিটা, কিন্তু এখান থেকে তো পড়তে পারবেন না। এবার তাহলে আমি একটু পড়ে দিই চিঠিটা। এই চিঠিটা এসছে লতা ব্যানার্জি হচ্ছেন অভিষেক ব্যানার্জির মায়ের নাম। তাকে এসছে
এবং এই চিঠিতে বলা হচ্ছে, ইউ আর হিয়ার বাই রিকোয়ার্ড আন্ডার সেকশন 400/1 অফ দ্য কলকাতা মিউনিসিপ্যাল কমিশন অ্যাক্ট 1980 to demolish the deviated unauthorized parts of the building within 7 days from the date of service of the notice. নোটিশটা সার্ভিস হয়েছে আজকে 19 তারিখ, আর নোটিশটার ডেট হচ্ছে 18 তারিখ। আচ্ছা, এটা কোন প্রেমিসেসের জন্য? এটা হচ্ছে 121 কালীঘাট রোড, সেই প্রেমিসেসের জন্যে। এবং এখানে বলা হয়েছে যে আপনি 7 দিনের মধ্যে যা আনঅথরাইজড কনস্ট্রাকশন করেছেন, প্ল্যানে যা নেই, সেই কনস্ট্রাকশন ওর ভেতরে যেটা করেছেন সেটা ছেড়ে দিন, সেটা ভেঙে দিন। আর যদি তা না করেন, আমরা তারপরে আরও 7 দিন পরে 7 দিনের কমপক্ষে আর একটা নোটিশ দেব, দিয়ে আমরা নিজে গিয়ে সেটা ভাঙবো, এবং ভাঙার যে খরচটা, সেই খরচটা আপনাকে দিতে হবে। এই চিঠি, এই একই রকমের চিঠি গেছে শান্তিনিকেতন বাড়িতেও। শান্তিনিকেতন কি? ওই যে বললাম না, যে বাড়ি হচ্ছে অভিষেকের অশান্তির নিকেতন, সেই বাড়িতেও এই একই ধরনের চিঠি গেছে। এই সম্পর্কে যে খবর জানা যাচ্ছে সেটা হলো কলকাতা পুরসভা বেআইনি নির্মাণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যত সম্পত্তি আছে, মোট সম্পত্তি তার এবং তার ওই লিপস অ্যান্ড বাউন্সের নামে 18টা সম্পত্তি পাওয়া গেছে। এই 18 জায়গায় নোটিশ পাঠিয়েছে। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোড সংলগ্ন তার বাড়ি এবং লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সাথে যুক্ত আরও 17টি সম্পত্তির নির্মাণ পরিকল্পনা খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে এই নোটিশ জারি করা হয়েছে। নোটিশে কি বলা হয়েছে? বলা হয়েছে কোন জায়গার, ওই যে বললাম যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোড এবং কালীঘাট রোডের বাড়ির পাশাপাশি তার বাবা মায়ের নামে থাকা বাড়িতেও বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। একটু আগে ওইটা পড়ে আপনাদের শোনালাম। এবং কয়েকটি নির্দিষ্ট অংশে পুরসভার নিয়ম, ক্যালকাটা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট 1980 ধারা 400/1 এবং 401 লঙ্ঘন করে নির্মাণের অভিযোগ তুলে তা ভাঙার অথবা 7 দিনের মধ্যে সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যথারীতি এইটা বেরোবার পরেই, এই নোটিশটা আসার পরেই তৃণমূল কংগ্রেস বলতে শুরু করেছে যে এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির ওপরে, তার ওপরে অন্যায়ভাবে এটা হচ্ছে উইচ হান্টিং করা হচ্ছে, তাদেরকে যাতে ক্ষতি করা যায় সেই জিনিসটা করা হচ্ছে। এখানটায় বলা হয়েছে অভিষেকের বাড়ির ভেতরে যেসবগুলো বলা হয়েছে একবার দেখে নিন। অভিষেকের শান্তিনিকেতন বাড়ি, এবং অভিষেক তার ছবিটাও একবার একটু দেখিয়ে দিই। দেখলেন এইখানটায় অভিষেকের, এই যে এইবার এখানে বলছে, খবরের মধ্যে বলছে যে আভাস আগেই দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবার কলকাতা পৌর নিগমের স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, এবং ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে শান্তিনিকেতন কালীঘাটের বাড়িতে। দুদিন আগেই কলকাতা পৌর নিগমের আধিকারিকরা ইন্সপেকশনে এসেছিলেন। তারা দেখে গিয়েছিলেন যে শান্তিনিকেতন ও কালীঘাটের বাড়িতে প্ল্যানের বাইরে বেশ কিছু অবৈধ নির্মাণ হয়েছে, সেইটা ভাঙার নোটিশটা দেয়া হয়েছে। এখন যেটা প্রশ্নটা হচ্ছে, গতকালই ফিরহাদ হাকিমকে মমতা ব্যানার্জি তার কালীঘাটের বাড়িতে ডেকে সেখানে বলেছিলেন যে ওই তিলজলায় মুসলিম কারখানা মালিকের বাড়িতে ভাঙার জন্যে কেন বুলডোজার পাঠালো কলকাতা পুরসভা নিয়ে প্রশ্ন করেছিলেন, এবং সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। ফিরহাদ হাকিম বলেছেন এটা আইন অনুযায়ী করা হয়েছে, আমার কিচ্ছু করার নেই। এখন ক্যালকাটা কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়ার আমার কথা শুনছে না, আমাদের কথা আর শুনছে না, তারা তাদের মতো করবে, আমার বলে কোনো লাভ নেই। এবং এই খবর নিশ্চয়ই পৌঁছে গিয়েছিল কলকাতা কর্পোরেশনেও, এবং সেখান থেকে আলটিমেটলি কালকে চিঠি তৈরি হয়েছে
আজকে পৌঁছে দেওয়া হয়েছে শান্তিনিকেতনের বাড়িতে। বুঝলেন বিপদটা? তার মানে শেষের সেদিন ভয়ঙ্কর, সেই দিন কিন্তু এসে গেল। তৃণমূল কংগ্রেস, দেখুন সিপিএম 14 বছর, এই 35 বছর ধরে, 34 বছর ধরে রাজ্য শাসন করেছে, কিন্তু দু একটা ছোটোখাটো নেতার বিরুদ্ধে তাদের দুর্নীতির অভিযোগ ছিল। কিন্তু তৃণমূলে তো একেবারে মহারানী হাওয়াই চটি পরে তিনি যা চুনোপুটি তৈরি করেন, চুনোপুটিদের তো রাঘব বোয়াল তৈরি করেছেন। আর নিজের ওই যে তিনি তো বলেন 1 টাকা মাইনে নেন, 1 টাকা মাইনে নেন, তাহলে তার খরচটা কে পোষায়? টাকা কোত্থেকে আসে? এটা আপনারা এবার ভাবুন, বলুন যে শুভেন্দু অধিকারী, তবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীকে বলবো, এত তাড়াতাড়ি এত চমৎকারভাবে বিভিন্ন জায়গায় তিনি অ্যাকশান নিচ্ছেন, তাতে হ্যাটস অফ। ধন্যবাদ।